হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শর্মিষ্ঠা ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর আমার বাইরের সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা আর ডাইনিংটা মুছে নেব, কারণ রাত্রে না কালকে রান্নাঘরটা আর মুছে রাখা হয়নি। আর এই ডাইনিংয়ে বসেই না আমরা রাত্রে খাওয়া দাওয়া করি, টেবিলে খুব একটা খাওয়া দাওয়া করা হয় না। সারাদিন তো সেইভাবে একসঙ্গে খাওয়া হয় না, ওই জন্য রাত্রে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয় নিচে বসে, আর গল্প গুজবও করা হয়। বেশ ভালোই লাগে সবাই একসঙ্গে খেতে বসে, কিছু কথা যার যে যা কথা থাকে একটু আলোচনা হয়, মন্দ হয় না। তো দেখো, আমি সমস্ত ডাইনিংটাই মুছে নিলাম একটু একটু করে। তারপরে দেখো, আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে দাঁত ব্রাশ করে নিচ্ছি, আর এত সূর্যের এত তাপ চোখে লাগছে খুব। দেখো, ছাদে চলে এসেছি। তারপরে চলো একটা জিনিস দেখাই তোমাদের। দেখো, এখানে একটা গাছ হয়েছে। এখানে মাটি রাখা ছিল কিছু, আমি গাছ লাগানোর জন্য মাটি নিয়ে এসেছিলাম, সেই মাটিগুলো কিছু বেঁচে গেছিলো, তাই এই ছাদের উপরে রেখে দিয়েছি। আর সেই মাটি থেকেই গাছ বেরিয়ে গেছে। দেখো, যেখানে মাটি থাকে হয়তো বীজ ছিল এই মাটির মধ্যে, ওই জন্য গাছটা হয়ে গেছে। আর এদিকেও একটা গাছ হয়েছে। দেখো, সমস্ত মাটিগুলো ছাদের উপরে রেখে দিয়েছি, কারণ না হলে নষ্ট হয়ে ধুয়ে চলে যাবে। দেখো, আর এই কাঠগুলো দেখো, আমাদের ফার্নিচার করা হয়েছিল, তাই বেঁচেছিল। এই কাঠগুলো এখানে ঢেকে রাখা হয়েছে। প্রচুর কাঠ ছিল, সব জাল দিয়ে ফেলা হয়েছে। আর এখানে কিছু কাঠ আছে, সেগুলো এখানে ঢেকে রাখা হয়েছে, না হলে ভিজে যাবে। তো দেখো, গাছটাও দেখতে খুব সুন্দর লাগছে। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কত ইট রাখা ছিল। ইটগুলোর মধ্যে দিয়ে একটা পুঁই গাছ বেরিয়েছিল। দেখো, সেই পুঁই গাছটা কত বড় হয়েছে। দেখো, ঠিক আছে, কত বড় হয়ে গেছে পুঁই গাছটা। খাওয়া হয়নি, সরু হয়ে গেছে আস্তে আস্তে, ওই নিচে ঝুলে গেছিলো। আমি দেখো, তোমাদের দাদা ভাই চা দিয়ে গেছে, আমার কোনো চা খাওয়া হয়নি। চাটা খেয়ে নেবো। আর এদিকে পুঁই শাক দিয়ে আর একটু সবজি কেটে নিলাম, এটা দিয়ে একটা তরকারি করব। আজকে দেরি হয়ে গেছে, চলো ঝটপট রান্নাগুলো করে নিই। আর মাছ আছে একটু, মাছটা করব। তো এই চাটাও খেয়ে নিই, চলো। তারপরে দেখো, হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু বেশি গরম হয়ে গেছে, ওই জন্যে চালগুলো না হাত দিয়ে দিতে পারছি না, ওই জন্যে মগ দিয়েই দিতে হচ্ছে, না হলে হাতে গরম লেগে যাবে। জলটা যেহেতু প্রচণ্ডই গরম। আর এদিকে দেখো, তোমাদের দাদা ভাই কাঁচা কুমড়ো নিয়ে এসেছিলো, একটু কাঁচা কুমড়োটা সিদ্ধ দিয়ে দেবো। আমরা সবাই ভালো খাই কাঁচা কুমড়ো সিদ্ধ। কই ঠিক আছে, কই বিস্কুট কই দেখি, এই যে দেখতে পারো না, নেই তো, পরে দেবা, চলো। বল বল। হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস, 11:22 লাইক করো, ওই দে দাও ভাই। এদিকে দেখো, আমি যে পুঁই শাকের গাছটা নিয়ে আসলাম না, ওইটা ভাবলাম আজকে রান্না করব না, তো টাটকা টাটকায় রান্না করে ফেলি। টাটকা সবজির একটা আলাদা স্বাদ। আর এর মধ্যে দেখো দিয়েছি আলু, পটল, কুমড়ো, তারপরে যা যা ছিল ঘরে সমস্ত সবজি দিয়ে করলে এই সবজিটা একটু টেস্ট হয় ভালো। আর আদা, জিরে, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইগুলো দিয়ে এই সবজিটা করে ফেলবো। এদের মধ্যে আর সর্ষে লঙ্কা বাটা দেবো না। তারপর দেখো, তোমাদের দাদা ভাই আবার মাছ নিয়ে এসছে, বাটা মাছ বাজার থেকে। এই মাছগুলোও ধুয়ে নেবো, আর ওদিকে রান্নাটাও হচ্ছে। এই জন্য হয়তো মেয়েদেরকে সবাই বলে দশভুজা, কারণ মেয়েদের দুটো হাত, তবুও মেয়েরা 10টা হাতের কাজ করতে পারে একসঙ্গে। তো যাই হোক, এ দেখো, এদিকে আলু বেগুনটা আমি ভাজা ভাজা করে নিলাম, মাছটাও ভাজা ভাজা করে নিয়েছি। তো মাছের ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি, চলো। তারপরে ফুটে উঠলে মাছের ঝোলটা নামিয়ে নেব। এদিকে দেখো, মেয়েকে স্কুলে পাঠাতে হবে, ওই জন্যে ভাত খাইয়ে নিচ্ছি। স্নান করানো হয়ে গেছে মেয়ের। চলো, মেয়েকে একটু রেডি করিয়ে নিই, মেয়ে স্কুলে যাবে। পরে দেখবি, তার আগে খাওয়াটা দিয়ে নিই। গরমের মধ্যে বেশি দৌড়াদৌড়ি করবো না, ঠিক আছে? দৌড়াদৌড়ি বাইরে বেরোতে যাই না মা, আমাকে আজকে তুমি একটু বলো খুনি আমাকে বেরিয়ে দিতে, ঠিক আছে? দেখো, মেয়েকে রেডি করে নিয়েছি, এখন স্কুলে নিয়ে যাবো। বুঝছো কি দুষ্টু,
চলো স্কুলে দিয়ে আসি, আমিও রেডি হব। এদিকে দেখো আমার মাছের ঝোল আর সবজিটা হয়ে গেছে, তোমাদের ফাইনাল লুকটা দেখানো হয়নি। আর এদিকে কুমড়ো সিদ্ধটা মেখে নেব। আর থালার সময় ভাত বেড়ে নিয়েছি শ্বশুরমশাই তোমাদের দাদাভাই। দেখো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে নিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল, আর আমি টাটা দিলাম। যাই হোক দেখো, তারপরে বাসনগুলো এখনও তুলতে হবে, বাসনগুলো তোলা হয়নি, মেজে দিয়ে গেছে, এখন তুলে নেব। তারপরে দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে, সবজিগুলো এখন এখানে রেখেছি, সব ভেতরে রেখে দেবো, না হলে যা গরম পড়ছে না শুকিয়ে একদম হয়ে যাবে। দেখো মূলো, উচ্ছে, কাঁকরোল, আলু, কচু আর কাঁচা লঙ্কা এনেছিল, সেটা রান্নার সময় লেগেছে আর ভেতরে রেখে দিয়েছি। তো যাই হোক চলো এগুলো তুলে রাখি, বাসনগুলো তুলে রাখি। আর আমার গ্যাস ট্যাসগুলো মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো দেখো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, মুছে টুছে নিয়ে। আর ওদিকে ভাত তরকারি আছে। যাই হোক তারপরে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে কাজ করতে করতে, এতটাই গরম লাগছে না, খুব গরম। দেখো ঘেমে কি অবস্থা হয়েছে। আর মেয়েকে দিয়ে আসলাম, ভাতও খেলাম কয়টা, তো আর গরমে পারা যাচ্ছে না। তো যাই হোক এই কাজগুলো করে নিয়ে তারপরে একবারে স্নান করে নেব, ঘরটা ঝাড় দেবো, দিয়ে একবারে স্নান করে নেবো। আমার ডাইনিং টেবিল সবই মোছা কমপ্লিট হয়ে গেছে। যাই হোক চলো বন্ধুরা পরে আসছি। দেখো বন্ধুরা একটা ঝুল ঝাড়া নিয়ে নিলাম, ঝুল ঝাড়া বলতে এগুলো গ্রিল ট্রিল ঝাড়ার জন্যে। এই ছোটো মতন এটা আমার ছিল না, তো এটা নিয়ে নিলাম। এটা 35 টাকা নিল। দেখো একটা কাকাই রাস্তা দিয়ে যা। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি, চা করবো আর ছেলে ম্যাগি খাবে, মেয়েও ম্যাগি খাবে, আমি একটু তার সঙ্গে ম্যাগি খেয়ে নেবো। তো ম্যাগি করার জন্য চলে এসেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার থেকে খাবো, ঠিক আছে। তো বলছে আমার থেকে ম্যাগি খাবে আলাদা করে, তুমি তোমার বাটিতে নেবা না। যাই হোক চলো বন্ধুরা ম্যাগিটা ঝটপট করে কমপ্লিট করে নিই। আর ছেলের পড়াও আছে, ছেলে পড়তে যাবে, ওই জন্যে বললো মা ম্যাগি। এ বাবা প্যাকেটটা পড়ে গেল। দেখো ম্যাগিটা দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিই, যা সব পড়ে গেল। যাই হোক 3 প্যাকেট করে নিই, আমি একটু খাবো আর মেয়েকে আলাদা করে দেবো। মেয়েরটা একটু মশলাটা কম তো, আর আমাদেরটা একটু মশলাটা বেশি, আর একটু শুকনো শুকনো করবো আমার আর ছেলের জন্য আর মেয়ের জন্য না, কম মশলা একটু ঝোল ঝোল। দেখো পাশে বাড়ি এক জেঠিমা এসে দুধটা দিয়ে গেল। তো চলো দেখো এদিকে ইন্ডাকশানে চাটাও বসিয়ে দিয়েছি, ফুটছে চাটা মোটামুটি। এ বাবা বন্ধ করে দিল। হ্যাঁ বাবু ম্যাগিটা নে, দেখ তো খেয়ে কেমন হয়েছে। মা সরে যাও, এদিকে সরে যাও, ওইদিকে সরে বসো, ওইদিকে সরে বসো। ছেলেকে বলছে ওইটা সৌমালোর মা, সৌমালোর মা পড়তে আছে না ইংলিশ পড়তে? না না স্কুলে, স্কুলে ওই যে ওই ম্যাগিটা দুর্দান্ত করেছো, ম্যাগিটা খুবই ভালো হয়েছে ম্যাগিটা। তো পড়া আছে, আমি এটা খেয়েছি তারপর। এদিকে দেখো তোমাদের দাদাভাই দুধ চা খাবে, দুধ চাটা ফুটছে। আর আমাদের জন্য তো লিকার চা নামিয়ে নিয়েছি, শ্বশুরমশাইকে দেওয়াও হয়ে গেছে চাটা, এবং তোমাদের দাদাভাইয়ের চাটা ছেঁকে নেবো চলো। আর দেখো এইদিকে বিস্কুটগুলো, বিস্কুট নেই, দুটো কোটে খালি হয়ে গেছে। এটা মেরি বিস্কুট আর এটা টোস্ট, কিন্তু খুব পিঁপড়ে উঠেছে জানো, এত পিঁপড়ে না, ঘরে কিছুই রাখা যায় না, যেখানে যা রাখবা সেখানেই পিঁপড়ে হয়ে যায়। পিঁপড়ে আছে মা, থাক আলাদা যাবে না, কারণ প্রচণ্ড পিঁপড়ে হয়েছে, এইটাতে আবার পিঁপড়ে ধরে যাবে। এদিকে দেখো আমার লিকার চাটা রেখে দিয়েছি, আমি একটু ঠান্ডা না হলে আবার চা খেতে পারি না, তো একটু ঢেকে রাখবো থাক। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের চাটা দিয়ে দিই চলো। দেখো এই পিঁপড়ে এখনো আছে, এই যে দেখো পিঁপড়ে ঘুরছে এত। দেখো বন্ধুরা আমি রুটিটা করে নিই চলো, আর সবাইকে খেতেও দিয়ে দেবো, রাত হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট। আর তোমরা যে যেখানে থেকো খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।